তো নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। চলে এসেছি আরও একটা দারুণ ভিডিও নিয়ে। এই যে দেখছেন বাজার থেকে শিঙি মাছ নিয়ে এসছে আজকে। শিঙি মাছগুলো কত বড় বড় সাইজের আর একদম মানে পেটে ডিম ঠাসাই হয়ে আছে। তো মাছগুলো যেহেতু জ্যান্ত আছে তাই জল দিয়ে জাগিয়ে রাখলাম, অন্যদিন রান্না করব। আর চিংড়ি মাছ নিয়ে এসছে, চিংড়ি মাছটা আজকে রান্না করব। চিকেনও নিয়ে এসছে, তো তাই ভাবলাম যে চিংড়ি মাছ আর চিকেনটা রান্না করব। এদিকে চিচিঙ্গে যা কিছু কাটাকুটি সব কেটে নিয়ে চলে এসেছি রান্নার জন্য। এই যে চিচিঙ্গেটাকে ভেজে ফেলবো প্রথমে, তারপরে চিংড়ি মাছগুলোকে ভেজে ফেলবো, একটু লাল লাল করে ভেজে নেবো। তো দেখুন এই যে চিংড়ি মাছটা ভাজা আমার হয়ে গেছে। তো তুলে নিয়ে এই যে কড়াইটা একটু ধুয়ে দিয়েছি, দিয়ে তারপরে এই যে পটলগুলোকে চেলা করে রেখেছি, মানে এই যে চিংড়ি মাছের তরকারিটা করার জন্য পটলগুলো একটু লাল লাল করে ভেজে নিলাম। আলুগুলো সেই তেলটার মধ্যে দিয়ে আলুগুলোকেও লাল লাল করে ভেজে ফেললাম। তো ভাজা হয়ে গেছে। এই যে তেলটা আছে এর মধ্যেই পেঁয়াজ কুচিয়ে নিয়েছিলাম, সেটাকে দিয়ে দিলাম। আমি আর আলাদা করে তেল দিচ্ছি না, কারণ বেশি তেল খাওয়া এখন উচিত নয়। তো একটা টমেটো দিয়ে দিলাম, দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে নিয়ে এবারে জানেন তো যা মশলা লাগে সেইগুলো দিয়ে দেবো। এখানে আদা বাটা, একটু রসুন বাটা, আর দিয়ে দেবো পরিমাণ মতো লবণ, লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো দিয়ে মশলাটা সুন্দর করে কষিয়ে নেবো। নিয়ে এইবারে পটল আর চিংড়ি দিয়ে তরকারিটা করে নেবো। এই গরমে তো বেশি খাওয়াও যায় না জানেন। আবার দেখুন না, রান্না করতে করতে দেখলাম যে ভেটকি মাছ নিয়ে এসছে, সেটাকেও কাটতে হবে। তরকারিটা বসিয়ে দিয়ে তারপরে ভেটকি মাছটাকে কেটে ফেলবো। ওটাকে কেটে আজকে রান্না করবো না, ফ্রিজে রেখে দেবো। আমাদের বাড়িতে তো সকাল হলে এখন মাছের মানে মেলা চলতে থাকে জানেন, প্রত্যেক দিন কিছু না কিছু মাছ আসেই। তো দেখুন কথা বলতে বলতে তরকারিটাকে বসিয়ে দিলাম জল দিয়ে। এইবারে আমি চিংড়ি মাছগুলো দিয়ে ঢাকা চাপা দিয়ে যাব এইবারে মাছটা কাটতে। তো এই যে দেখুন মাছটা নিয়ে এসছে, এবারে মাছটাকে কেটে সুন্দর করে, বেশি বড় নয়, একটু ছোট সাইজের 5 পিস হয়েছে। আমরা যে কজন লোক সেই ক পিসই হয়েছে। তো যাই হোক মাছটাকে 5-6 পিস হয়েছে। তো কেটে এইবার আমি ধুয়ে ফ্রিজে রেখে দেবো। দিয়ে চলে এসেছি আবার রান্না, দেখলাম যে তরকারিটা হয়ে গেছে। একটু জিরে ধনে বাটা দিয়ে আমি তরকারিটাকে নামিয়ে নেব। তো চিংড়ি মাছের ঝোলটা হয়ে গেল, এবার চিকেনটা রান্না করে নেবো। আলুগুলোকে প্রথমে ভেজে নিলাম, এবার একটু গোটা গরম মশলা ফোড়নে পেঁয়াজ দিয়ে সুন্দর করে একটু কষিয়ে নেবো। পেঁয়াজটাকে একটু ভাজা ভাজা হয়ে গেলে তারপরে আমি দিয়ে দেবো এখানে আদা বাটা, রসুন বাটা। তো দিয়ে আরও কিছুক্ষণ কষিয়ে নেবো। একটু লবণ দিয়ে দিয়েছি পেঁয়াজটা যাতে একটু নরম হয়ে যায়, নাহলে পেঁয়াজগুলো একদম শক্ত শক্ত হয়ে আছে জানেন। আর এই যে সুন্দর করে একটু কষিয়ে নিতে হবে। তো কষানো যখন হয়ে এসছে আমি এবারে হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আর লবণ তো আগিয়ে দিয়ে দিয়েছি, সব একে একে দিয়ে দেবো। আর আমি এই চিকেন রান্না করলে তো বাড়িতে গরম মশলা মানে তৈরি করে দিই আমি, কেনা গরম মশলা দিলে তো কোনো গন্ধ লাগে না জানেন। একটু দিয়ে দিয়েছি চিকেন কারি মশলা দিয়ে দিয়েছি যখন মশলাটা কষানো হয়। তো তারপরে দিয়ে এইবারে সুন্দর করে কষিয়ে নেবো চিকেনটাকে। যতক্ষণ না তেল ছাড়ছে ততক্ষণ ভালোভাবে কষিয়ে নিয়েছি জানেন। তো তারপরে দেখুন এবারে জল দিয়ে একটু চাপা দিয়ে চলে যাব। ব্যাস হয়ে গেছে আমার রান্না। চলে এসেছি একদম খাবার টেবিলে। চিংড়ি মাছের তরকারি করেছি, এখানে দেখুন চিকেন রান্না করেছি, একদম পাতলা ঝোল করেছি গরম ভাতের সঙ্গে, চিকেনের পাতলা ঝোল, আর করেছি চিচিঙ্গে ভাজা। আজকের এই মেনু। তো কেমন লাগলো ভিডিওটা কমেন্টে জানাবেন।